নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো ভালো আছি মানে খুব ব্যস্ততার মধ্যে সময় যাবেন হয়েছে। দুয়ারে যে রোদ এসে গেছে, ধান ছড়িয়ে দিন লাগবো, সিদ্ধ ধান এগুলো তো আজকে শুকাইব। তারপর আবার এই যেদিকে রান্নাবাড়ি করবে নিছি। এইখানে আছে ফুলকপি ভাজি, আর এই জায়গায় মসুরির ডাল হয়ে গেছে, দেশি লাউ দিয়ে মসুরির ডাল, আলু ভাজি, আর এখানে হলো চাটনি টমেটো আর বড়ই দিয়ে। ছেলে দিকে পড়বান হয়েছে, মেয়ে গেছে প্রাইভেটে সকালবেলায়। আজকে থেকে সকালবেলা প্রাইভেট পড়বো, দুইজনে বিকালবেলা পড়তো, কিন্তু আজকে থেকে ও সকালে পড়বো, ও বিকালে পড়বো। কি আছে? পা বিশ করে ফুটবল খেলাইছ নাকি? না, তেলে তো কি কারণে পাবেন না করবো কি জানি। তো এদিকে ফুলকপি ভাপ দিয়ে নামিয়ে নিলাম। তারপর আবার এই যে আলু দিয়ে দিলাম চুলাই। আলুগুলো একটু ভাপ দিয়ে নই, তারপর জল ঝরিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো। যেখানে পেঁয়াজ কুচি করে রাখছি, তো কাঁচামরিচ আবার কুচি করে রয়েছে। মানে সকালবেলার এত ব্যস্ততায় কাটপানে যে কি থেকে কি করি তার ঠিক নেই। আলুগুলো ভাপ হইতে হইতে আমি ধান গুনে মেলে দিয়া রোদ্রে, যে প্রচুর রোদ উঠছে সকালবেলায়, এত রোদ উঠে। তো এই যে ধান ছড়িয়ে দিলাম। এদিকে এখন আলু ভাপ দেওয়া হয়েছে, আলু নামিয়ে ভেজে লই সব। তো এই যে আজকে সারাদিন রান্নাবাড়ি হয়ে গেল। এইখানে আছে আলু ভাজি, আর এখানে আছে হলো ফুলকপি ভাজি, আর এটা হলো চাটনি। দুই পাত্রে ঢালছি, কারণ রাত্রেও খাওয়া দাওয়া করবো এগুলো দিয়েই। আর এই যে এখানে আছে দেশি লাউ দিয়ে ডাল, তো ডালও দুই পাত্রে ঢালছি। তো দুই চুলাই রান্নাবাড়ি করলাম, মানে ঘরের ভিতরেও আবার বাইরেও। তো এখন দুধ জাল দিয়ে এনেছি ঘরের ভিতরে। তো এই যে অল্প একটু দুধ। তো এখন একটা গাবি দোয়াই, এই যে এই দেশিটা, এইটা শুধু। তো এটার অল্প একটু পানাই, এই বাছুরের খাইতেই লাগে। এটা তো দেশি গরু তেমন একটা দুধ হয় না, 2 কেজির মতো দুধ হয়। তো 1/2 কেজির মতো পানাই, আর সবটুকু ওরই লাগে। তো ওরে খাইতেই দিই, খা তুই, কারণ এটা বেশি দিন আবার বাছুরে খাইতে দেয় না। এই বছরে একবার করে তো এটা বাচ্চা দেয়, তো বেশি দিন না ওরে খাইতে দেবো না, হয়তো 1 মাস খাইতে দিব, তারপরে দিব না। এই কারণে ওরে একটু বেশি বেশি খাইতে দিই। তো আজকে সবাই ব্যস্ত সকালবেলায়। এই যে একজন জল দিবেন নিয়ে সারে খেন হয়েছে, রান্নাবাড়ি শেষ। তো ধান ভিজামু, এই কারণে আগেই জল দিয়ে হবেন, সে রান্নাবাড়ি শেষ হয়নি দিকে সারে জল দিয়ে রাখবা নিছে। তো আমার তো এখন তো সান্দান হয় নাই, পূজা করবো তারপরে তো খাওয়া দাওয়া। তো এর আগ মুহূর্তে যে চারের ভিতর আগেই জল দিয়ে রাখা নিছি। তো এখানে খালি ধান ডাইলে দেবো। তো আজকের দিনটা যে কি ব্যস্ততা! এই যে এই ধানগুলো আর একটু পরে শুকিয়ে যাব, তারপর ঘরের ভিতর থেকে আরও ধান পারণ লাগবো। ওই আজকে বাজারে নিয়ে যাব, মানে ইয়ে দিব, মিলে নিয়ে দিব ধান। কালকে তো নেওয়া হয় নাই, শুক্রবার গেছে, আমি ধান সিদ্ধ করছি দেখে কালকে ধান পারা হয় নাই। তো শুধু এখন ধান নিয়ে যেয়ে ওই মিলের যে মালিক তারে বইলাইছে, তো আজকে আর কি নিয়ে দিব ধান। তো এখন 12 মনের মতো ধান পারমু এই বিক্রি করার নিগে, তারপরে সিদ্ধ করার নিগে পারমু 4 মনের মতো, আর মুড়ির ধান দিমু, তার জন্য পারমু আরও 2 মনের মতো। তার মানে বুঝতে পারেন কতগুলো ধান আজকে আমার পারতে হইব, মানে অনেক অনেক পরিশ্রম যাইব। তো সকালবেলা এখন খাওয়া দাওয়াটা করিয়ে নই। তাই যে এদিকে খাবার দাবার দিয়ে দিলাম সকালবেলার। বাপ বেটা 2জন রে, মেয়ে তো অন্তরে আহি নেই পইরে, তাই সময় হয়ে গেছে হ্যাঁ পড়বো। আজকে কিন্তু খাওয়ান হইলো নিরামিষ হইলে কি হইব, তারপরেও কিন্তু মজার খাওয়ান। আলু ভাজি, ডাল, চাটনি। নে নে তুই দিয়ে খালি আর দে, নাড়াচাড়া দে ন।
ও আজকে মাছ হয় না আর জান বাসিনে খাওয়ানি রে ওই তো ক্লাব নছিল তো তোমরা তাহলে খাওয়া দাওয়া করো আমি স্নান করে আহি পূজা হেরে নই ততক্ষণে মেয়ে হয়ে পড়বানি তারপর তো আমার ডিউটি ধান পাড়া ধান পাড়ানো লাগবো খাবি ডাল কোনো কলঙ্ক নাই তো যে সান্দান করে পূজা টুজা করে যে দেখেন পটকা বান্ধা শেষ আমার ধান ফারবার নিছি তো সিদ্ধ ধান মানে যেগুলো সিদ্ধ করুম আর কি ওগুলো ভিজানো হয়ে গেছে আর এই যে এই পাশে বিক্রি করার যেগুলো ওগুলো পাড়া হবে নিছে আর অল্প কিছু আছে ওগুলো পাড়া হইলেই শেষ হয় ওই যে কুচি দিয়ে রয়েছে গুলার ভিতর চড়িয়ে দিছি ফুচি পারবে নিজ দেখা যাবে না দেখি সর দেখি দেখা যায় নাকি ও ধান দেখা যায় এই যে গুলার ধান শেষ তো এই যে এভাবে আমরা হলো গুলাবেন্দের ধান রাখি তো এখন আসলে রাখছিলাম হইলো যাতে কিছু টাকা পয়সা একটু বাড়ে ধানের দাম কয় না যে কারো কারো তো সর্বনাশ আবার কারো কারো পৌষ মাস তা আমরা সব সময় সারা বছর আশায় থাকি যে মন্দিরে ধানের দাম বাড়বো তারপর আমরা ওই ধান বিক্রি করবো কিছু টাকা আয় উন্নতি হইব কিন্তু এই বছর আর তা হইল না তো যাই হয়েছে ওই এখন বিক্রি করে ফেলান লাগবো খালি তো যেরকমভাবে সপ্তাহে শুক্রবারে নিয়ে নিয়ে ধান বিক্রি করা বানিয়েছে তখন আরও সালা রয়েছে ওগুলো পাইরা নই এগুলো প্রত্যেকটা বস্তার মধ্যে 1 মণ করে আর কি দেখতে থেকে মোটামুটি একটা ধারণা মতো মাপ দিবেছি এই যে এরকম গামলার মধ্যে 10 কেজি করে ধরি তারপরে ওই মিলে নিয়ে এই মাপিনে এর মধ্যে দিয়ে মাপবো তারপরে টাকা আনবো স্কেলে কত করে ধরে 41 কেজি করে ধরে 41 কেজির মাপ রাখবো আমাকে বাড়ির মাপ কম না গাবলা এই যে শেষ হলো 10 পন ধান পাড়া শেষ বাবারি পায়ে লুট খোলায় না তো যে এই জায়গায় 10 বস্তা পাড়া শেষ হইলো ধান এগুলো এখন যে মুঠি বেঁধে তারপর সাইকেল দিয়ে দেয় নিচে নামাইবো ওইখান থেকে অটো পাইতে মির্জাপুর মিলে নিয়ে দিব তো যে সাইকেল পাইতে পাইতে সব বস্তা বাড়ির নিচে নিবে নিছে শেষ হয়ে গেছে আর 2টা রয়েছে আর এদিকে যে আমিও ধান এখানে শুকিয়ে গেছে গা এখানে ওই যে বারান্দায় রাখবা নিছি বস্তা করে আর ওইদিকে আমার নাতি না মানিকে কি জিনিস বানিয়ে নিচ্ছি জীবন শেষ হয়েছে বাবার কি সুন্দর বাতাস রে নাতিন এত সুন্দর করে বড়ই ঘাসি গুনে কাটছে এই যে
অনেক সুন্দর হয়েছে বুড়ি মাছিটা কাটা। তো এখন আমারে মাখ পার করে নিছে, কই না আপনি মাখেন। তো আমি একটু চিনি নিলাম, তারপর লবণ নিলাম, কাঁচামরিচ নিছি। এখন মধ্যে কাসন দিই, মরিচগুলো একটু গাইলে নই। রোদ্রের উপযুক্ত খাবার রে। আসলে এবার বড়ই গাছ খাওয়াই নেই, তো এদিও খাওয়া হয়তো না। ওই দিন বড়ই গাছ কাটছে, তো কাটার পরে এই কাঁচা কাঁচা বড়ইগুনে পড়ছিল গাছের ইয়ে পাতার লগে, ডেলের লগে। তো ওই বড়িগুলো একটু রোদ্রে দিয়েছিলাম, এই যে 2 দিন রোদ্রে দিয়াতে একটু লাল লাল হয়েছে, আবার কাঁচাও রয়েছে। মানে এরকম বড়ি দিয়েই বড়ই মাছি খাইতে খুবই ভালো লাগে। তো এর মধ্যে এখন ধনে পাতার খুঁজে গেছি, ধনে পাতা পাইব নাকি আনবার গেছি আমার ওই পাকনা নাতি নিয়ে। বড়ই গাছে হিয়াল পড়ছে না দেলো দেও ইটু চাইছে দেখি তুই দিলি। দেখো নাতি না তো কষ্ট করে বানাইলো, হাতে নেবে নাকি কোনটা নিবে না? কে খাবার নাতিন তাহলে আর কিনে থানা আমার কেমন করে বানাইছ? ভালো করে নি বানাইছ? হ্যাঁ ওই যে সব মস্ত করে দিলাম, মোজ ঝাল নাই 5টা মোজ নিছি। উনি হলো আমার শেষ পক্ষের ঘর আলো হতে চাই, কালি যে টক টক খায় সব বড় গাছি খাবে তোমার মন জয় করবা নিছি। তুই এন থেকে নিবি নাকি? কে দাদা দে তুমি কোনো কাম করো নি? দয়রাতে গোবিন্দ গামাসির মধ্যে কাসন দছে এটা মজা। এই হাসি কেমন লাগে? রোদের মধ্যে খুব মজা। আসলে খুব স্বাদ ছিল। হ্যাঁ মাখা জাল না বুঝতে না কিনো লাগাম না ভালো। বড় গাছি খাবো তা আবার নুলা বলইব না। একে আমি একটু একটু করে মাইকা তুইছি গেলি। বড় গাছি যত নুলা হবে তত ভালো হবে। নাকে তাকানের তাকে কিছু দেয় না, চিন্তা করো না। খুব মজা খাইতে। রোদ উঠছে কাছে কেন তা দেন না? আমার বাকি যে হাসাই সীতা ভাই কাম করছ তুই? তো ভালো হবে। যুগ যুগ দিও। তুই না সুন্দর জায়গাটা জামাই পাবি। আমার তো যাবে না তো না। এটা তো পাওয়াই বেতে হাঁটার সময় থাকে জ্বরে দেও খাই না। ধনে পাতা পেলাম না, কুনা পাওয়া গেছে। ধনে পাতা পেলাম। রোদের মধ্যে বড় বড় আনুমো ধন্যবাদ, আমি জরুর কারি তাহলে কি বহন তো দরকারের সময় তো নেই, একবার মুখে দিয়ে দেব বাপি দাও বেশি দাও, হাইতে বেশি খাবার নিতে কাটমং না স্যার বেশি দেখ। বেশি দিনের বানাইছি আমার ভাই না না দিনের বানাইছি দাদা পরে কে বড় মাছ দিয়ে না শুরু স্বাদ হইছে। এরকম গামাছি যে না খাইবো হ্যাঁ খাইবো, যে মানে গুলাই খায় না তাও খাবে না। এটা বাকি আছে খাওয়ান টিপিটা খাই নাই। বেজান খুব স্বাদ রে। দুপুরের বিশেষ একটা আকর্ষণীয় আয়োজন, বেশ টেস্টি। যে দেখবো তার জিব্বে জ্বলাইব ভগবান করে। ওই তুই বানাইলাম আর দমক করবেন তো ভাই ভাই গেছে। বেইমান রে বেইমান। শানিবি না আশা করি না তো যেন যাত্রী চলাফেরা করেন তো বড় বেশি ভালো হবে না। হাতে হাতের পায়ে বিতবো তাই তো কইলাম বড়ই খাও খাও, যেন যাত্রী চলাফেরা করে হেন তো বড় বেশি ভালো হবে। আমি না খালে খালি বানছি। আরে তো এটুক কাকার নেও খালি আমি নই থাকতো বল। না করে নিয়ে খেলাম, অল্প দিছে তো তাই নিয়ে খেলাম। বানাইছে তো সুন্দর করে দিয়ে রেখে পাও। আর না আমার আজকে দুপুর বেলাটা সার্থক হয়ে গেল বুড়ে গামাছি খেয়ে। দান পাইলে ভিডিও আর বড় করলাম না।
হুম। আজকে শেষ দিয়ে দেই আমি। ঠান্ডা চারটা দিলাম। আচ্ছা তাল চাইটা খেয়ে ফেলা দেব না, নুলা নুলা তো। যে রাত রাখাতে দেয়। মুখে মানে লাগা থাকার মতো একটা ঘামাচ্ছি। আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের মতো এই রোদ্রের কাজ কাম করে পরে ঘামাচ্ছি খাইবেন।